এটা আরিফ ভাই, এটা আরিফ ভাইয়ের জন্য আর ইসমাইল ভাইয়ের জন্য রেকর্ডটা। ওকে, আমাদেরও লাগবে। হ্যাঁ, এখন এখন সবাই শুনতে পাচ্ছেন তো? বাইজিদ, ইব্রাহিম ভাই? জি স্যার, জি, শুনতে পাচ্ছি। শুনতে ওকে, পাচ্ছি। কেউ যদি একান্ত শুনতে না পারেন বা কোনো সমস্যা হয়, অসুবিধা হলে ওটা ওই যে আমাদের মানে মেসেঞ্জার গ্রুপ আছে না, সেখানে মেসেজ করবেন কোনো সমস্যা হলে। ওকে, ওকে বস। ঠিক আছে। আচ্ছা, আমরা সাউন্ড মিউট করব? হ্যাঁ, মিউট এটা যেন বলা না লাগে, মিউট অটোমেটিক করে ফেলবেন। কথা বলার সময় কথা বলবেন, আমি যখন বলতে বলবো তখন মিউটটা ছেড়ে একটু কথা বলবেন। এটা খেয়াল রাখবেন যে আপনাদেরটা সবসময় যেন মিউট থাকে। কারণ এখন 3 জন দেখে তেমন সমস্যা হচ্ছে না, 4-5 জন একসাথে হলে অনেক নয়েজ হয় বা আশেপাশে অনেক এমন আওয়াজ চলে আসতে পারে খাওয়া দাওয়ার, যেগুলো আমরা শুনতে চাই না। সো মিউট রাখবেন সবসময়। ওকে, সো মুডটাই নষ্ট হয়ে গেল এই কানেকশন কানেকশন খেলতে খেলতে। আচ্ছা, আমাদের সাউন্ড ডিজাইন অথবা গান গাওয়ার প্রথমেই, গান রেকর্ড করার প্রথমেই, মিক্স মাস্টারিং করার প্রথমেই যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা তাল বানাতে হবে, আমাদেরকে একটা বিট বানাতে হবে। মানে আমরা যে গানটা গাইবো, যদি এটা একটা নির্দিষ্ট গতিতে না হয়, যদি এমন হয় যে আমি গান গাওয়া শুরু করলাম, এটা একটা গতিতে শুরু হয়েছে, একটু পরে স্পিড বেশি হয়ে গেছে আমার গাওয়াটা, অথবা কম হয়ে গেছে, তখন এটা অনেকটা কবিতার মতো হয়ে গেল বা এলোমেলো হয়ে গেল। যখন আপনি এরকম এলোমেলো গাইবেন, তখন আপনার রিভার্ব ডিলে ঠিক মতো কাজ করবে না, ডিলে বেশি অসুবিধা করবে। তারপর আপনি ব্যাকগ্রাউন্ড পেড বা ব্যাকগ্রাউন্ড কর্ড বাজাইতে গিয়ে আপনি খুব সমস্যা ফিল করবেন। যে কারণে আমাদেরকে অবশ্যই একটা গান রেকর্ড করার জন্য এটা নির্দিষ্ট একটা তাল, নির্দিষ্ট একটা বিটের উপর গাইতে হবে। সো গানের যে গতিটা, গানটা কি স্পিডে হবে না স্লো হবে, বা কতটুকু স্পিডে হবে বা কতটুকু স্লো হবে, এইটা মাপার যে পরিমাপক, এটা আমরা গানের ভাষায় বা গ্রামাটিক্যাল মানে গানের যে ব্যাকরণ আছে, ওই ভাষায় এটাকে ইংরেজিতে বলা হয় টেম্পো, বাংলায় বলা হয় লয়। হ্যাঁ, বাংলায় বলা হয় লয়, ইংরেজিতে বলা হয় টেম্পো। টেম্পোটা হচ্ছে গানের স্পিড মাপার মানে পরিমাপক আর কি, যে গানটা কতটুকু স্পিডে যাবে, কতটুকু স্লো যাবে। একটা গানের টেম্পো 60-70 হতে পারে, একটা গানের টেম্পো 120 হতে পারে, আর বেশি হতে পারে। বেসিক্যালি 60 থেকে 120 এর মধ্যেই হয় আর কি। বেশিরভাগ যে গানের টেম্পো গুলো 60 থেকে 120 এর মধ্যেই হয়, এর কম বা বেশিও হতে পারে, তবে এর মধ্যেই হয়। সো আমরা যে এখন একটা 60 বা 70 টেম্পোতে গাইতেছি, বা একটা গান যে 60 টেম্পোতে যাচ্ছে, এইটা বুঝার জন্য আমাদের প্রয়োজন হবে বিটের। ইংরেজিতে বিট, যেটা বাংলায় বলে তাল। গানটা মানে কতটুকু স্পিডে যাচ্ছে এটা মাপার জন্য অবশ্যই টেম্পো হচ্ছে, টেম্পো একটা মাত্রা, 50, 60, 70, 80 এটা একটা মাত্রা। কিন্তু এই টেম্পোটা কততে আছে এখন, সেটা বুঝার জন্য আমাদের একটা বিট বা তালের প্রয়োজন হয়। সবাই কি শুনতে পাচ্ছেন? ইয়েস বস, শুনতে পাচ্ছি। জি, শুনতে ওকে, পাচ্ছি। বিট বা তালের প্রয়োজন হয়। সো আমরা প্রথমে একটা বিট বা তাল বানিয়ে দিতে হবে যে কোনো গান রেকর্ড করার পূর্বে। সো বিট বা তাল বানানোর জন্য, এটা আমাদের প্রথম ক্লাস, বিট বা তাল বানানোর জন্য আমরা ব্যবহার করব এফএল স্টুডিও। এফএল স্টুডিও সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল করাইছি শুধু বিট বা তাল বানানোর জন্য, অন্য কোনো কিছুর জন্য না। এফএল স্টুডিওতে বিট বা তাল বানানোটা সহজ হয়। ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে, আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখেই বুঝবেন। সো এফএল স্টুডিও যখন ওপেন করবেন, তখন এই যে এরকম একটা অপশন আসবে, এখানে দেখেন আপনার বিট বা তাল বানানোর জন্য একটা চ্যানেল র্যাক আছে। সো আমরা এখানে কিছু জিনিস বুঝিনি। এই যে এখানে দেখেন 130 আছে, 130 যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু টেম্পোটা। ঠিক আছে, এটাই টেম্পোটা। দেখেন মাউসটা আমি এখানে রেখে, মাউসের যে মাঝখানে একটা সার্কেল আছে, গোল যে একটা বাটন আছে, সেটাকে আমি নিচের দিকে আনলে আমার টেম্পো কমতেছে, আবার উপরে নিলে টেম্পো বাড়তেছে। সো টেম্পো যে কমতেছে বাড়তেছে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, এটা এখানেও মাউসটা রেখে আমি যদি উপরের দিকে নেই, এই যে 1, 2, আমি যত সংখ্যা বাড়াবো তত দেখবেন এখান দিয়ে এনাবল হচ্ছে। ঠিক আছে, বিটের ঘরগুলো এনাবল হচ্ছে। ওকে, সো আমি 3, 4, 5, বস, 6, কোশ্চেন 7, করতে পারি? 8। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমরা এর ভিতরে, কিউবেস এর ভিতরে যে টেম্পোটা দেখি, হ্যাঁ হ্যাঁ। ওখানে কিন্তু আমি যতটুকু এর আগে কাজ করছি বা বুঝছি ওখান থেকে, টেম্পোর একটা লিমিট থাকে। আপনি এখন এখান থেকে যতটুকু আমাদেরকে বুঝাইছেন, হুম হুম সেই লিমিট অনুযায়ী টেম্পোর একটা সাউন্ড আসে। হুম। এখন এফএল স্টুডিওতে এরকম কিছু আছে কি? লিমিট অনুযায়ী সাউন্ড আসে বলতে বুঝলাম না কথাটা। আপনি এতে এই যে কিউবেস এর ভিতরে দেখা যাচ্ছে টেম্পোটা যখন আমরা ইয়ে করি, ওই যে তালটা বললেন, আমরা কিন্তু হুম হুম তালে তালে গাই। টেম্পোর যে হুম। একটা শব্দ আসে, ওই ওই তালে যে তালে আমরা গাই না? আমি বলি যে টেক 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 টেক, হ্যাঁ এরকম হ্যাঁ সাউন্ড হ্যাঁ, হয় যে। রাইট রাইট। হুম হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। এখন এফএল স্টুডিওতে এরকম আছে কিনা? জি।
হ্যাঁ, এফএল স্টুডিওতে আমরা দেখা যাচ্ছে কিউবেজে তো একটা সিঙ্গেল ট্যাপ থাকে, ট্যাক 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 জি একটা সিঙ্গেল ট্যাপ। এফএল স্টুডিওতে আমরা এটা গান আকারে একটা বিটের মতো করে করবো। এখন এটা দেখাবো, এটাই দেখাবো মূলত, ঠিক আছে? আচ্ছা এটাই দেখানোর জন্য জি এটা ওপেন করছি। আর হ্যাঁ বাইজিদ, তারপর ইব্রাহিম আশিকি ভাই, কোনো কোয়েশ্চেন থাকলে মাঝখানে বলবেন যে ভাই আমি একটা প্রশ্ন করতে চাই, প্রশ্ন করবেন। কারণ এই যে ফেরদৌস ভাই প্রশ্ন করছে, এমনও হতে পারে এই প্রশ্নটা আপনারা করার কথা ছিল। প্রশ্ন অবশ্যই করবেন, একসাথে কিন্তু ক্লাস নেওয়া এই প্রশ্ন করার সুবিধার জন্যই, ঠিক আছে? তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু কোয়েশ্চেন করবেন, ওকে? আচ্ছা মিউট করলাম। ওকে, সো এইখানে আমরা এখন বিট বানাবো, বিটের মাধ্যমে আমরা গাইবো। সো বিটের মধ্যে মনোযোগ দিয়ে শুনবেন, এই বিষয়গুলো চাইলে নোট করতে পারেন অথবা ভিডিওতে তো অবশ্যই থাকবে। বিট মূলত 3টা ক্যাটাগরির হয়। আমি খুব সহজে দেখাচ্ছি ব্যাপারগুলো। বিট 3টা ক্যাটাগরির হয়। এই যে 8 মাত্রা, মানে এখানে হচ্ছে 8টা বিট। ধরেন এখানে 8টা কিক মারা যাবে। যেমন এই দেখেন, আমি এখানে একটা ক্লিক করলাম। এখন আপনারা শুনবেন হয়তো সাউন্ড। দেখেন, একটা কিকের সাউন্ড পাচ্ছেন? পাচ্ছেন? রাইট পাচ্ছি। ওকে, সো এখানে একটা কিক। আমি যদি সবগুলো সিলেক্ট করে দিই তাহলে দেখবেন যে এখানে 8টা কিক বাজবে। কারণ এখানে এই যে 8টা সিলেক্ট করা আছে, 8টা ঘর এখানে এনাবল আছে। এখন আপনারা 8টা কিকের সাউন্ড পাবেন। ঠিক আছে, 100 টেম্পোর মধ্যে 8টা কিক খুব স্পিডে বাজতেছে। যাক, আমাদের 8টা লাগবে না। মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে এটা এনাবল হয়, রাইট বাটন দিয়ে ক্লিক করলে এটা আবার ডিসেবল হয়। ওকে, সো মেইনলি আমাদের যে তালগুলো হয়, আমাদের যে রেকর্ড করার জন্য, গান রেকর্ড করার জন্য যে তালগুলো হবে, 3টা স্ট্রাকচারে হয়। বেসিক্যালি 3টা স্ট্রাকচারে হয়। আর 3টা স্ট্রাকচারের বাইরে যেগুলো চলে যায়, 3টা স্টাইলের বাইরে যেগুলো চলে যাবে, সেগুলো আমরা একটা স্ট্রাকচারে নিব। মানে সব মিলে আমাদেরকে 4টা স্ট্রাকচারে কাজ করতে হবে। মানে 4টা স্টাইলে, 4টা বিটের স্টাইলে আমাদেরকে বিট বানাইতে হবে। হ্যাঁ, এটা গানের তাল অনুযায়ী। আপনি এখন একটা বিট বানাইলেন, একটা তাল বানাইলেন, কিন্তু এটার সাথে আপনি গাইতে পারতেছেন না, এটার সাথে আপনি গাইতে পারতেছেন না, তখন আপনাকে চেঞ্জ করতে হবে। আপনাকে তখন আরেকটা স্টাইলে, আরেকটা স্ট্রাকচারে যেতে হবে। হ্যাঁ, সো এইভাবে 3টা স্ট্রাকচার আছে যেগুলো একটা তালের মতো হয়। এই 3টা স্ট্রাকচারের মধ্যে যে গানগুলো পড়বে না, ওইগুলো আমরা এরকম একটা সিঙ্গেল ট্যাপের মধ্যে গাইবো, এরকম একটা সিঙ্গেল ট্যাপের মধ্যে গাইবো। ঠিক আছে, ওই সিঙ্গেল ট্যাপটা কিভাবে করতে হয় সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। আমি এখন 3টা স্ট্রাকচারের মধ্যে প্রথম 2টা স্ট্রাকচার হচ্ছে 8টা বিটের মধ্যে। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে, প্রথম দিকে শুনে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখন এই ভিডিওগুলো বারবার রিপিট করবেন বা এই কথাগুলো শুনবেন বা এখন প্র্যাকটিক্যালি দেখাবো, সহজ হয়ে যাবে। আপনার 8টা বিটের মধ্যে 2টা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার মানে হচ্ছে 2টা নিয়ম আর কি, 2টা সিস্টেম। সো প্রথম সিস্টেমে আমি দেখাই, একে হবে কিক। প্রথম সিস্টেমে একে কিক, 3 নাম্বার বাটন হবে স্নেয়ার। এই যে স্নেয়ার হচ্ছে নিচে, একে কিক, 3 নাম্বার বাটনে আমি স্নেয়ারে ক্লিক করলাম। একে কিক, 3 স্নেয়ার, আবার 4 হবে কিক। এগুলো আপনারা ভিডিও দেখে দেখে পরবর্তীতে খাতায় ছকের মাধ্যমে এঁকে রাখতে পারেন। আমার এখানেও লেখা আছে, এটা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। 4 কিক, 5 নাম্বার গ্যাপ, 6 নাম্বারে আবার কিক, ঠিক আছে? তারপর 7 নাম্বারে স্নেয়ার, একে কিক, 3 স্নেয়ার। কিক কিন্তু এই যে লেখা আছে, কিক মানে ড্রামে কিক। আর স্নেয়ারের সাউন্ডটা কেমন আপনাদেরকে শোনাচ্ছি। আমি কিক অফ করে দিলাম, স্নেয়ারের সাউন্ডটা শুনেন। এটা হচ্ছে স্নেয়ারের সাউন্ড। ওকে, একে কিক, 3 স্নেয়ার, 5 কিক, সরি 4 কিক, একে কিক, 3 স্নেয়ার, 4 কিক, 5 গ্যাপ, 6 কিক, 7 স্নেয়ার। এখন আমরা কিক আর স্নেয়ার যদি একসাথে প্লে করি, আমরা একটু সাউন্ডটা শুনি। এইটা একটা এইটা একটা তাল, এটা একটা স্ট্রাকচার, মানে এইটা একটা তাল, ঠিক আছে? 8 বিটের মধ্যে এইটা একটা তাল বা একটা স্ট্রাকচার। এখন যদি আমরা টেম্পোটা বাড়াই কমাই, যেটা বললাম আপনাদেরকে, যে টেম্পো বাড়বে কমবে, গানের স্পিড বাড়বে কমবে। এখন টেম্পোটা কমাইলে দেখবেন যে বিটের সাউন্ডও কমতেছে। ওকে, মানে স্পিড কমবে আর কি। এটা কি বুঝছেন আপনারা? কমছে যে, স্পিডটা যে কমছে বিটের। জি হ্যাঁ বোঝা যাচ্ছে। ইব্রাহিম ভাই, জি জি ওকে ওকে। আবার দেখেন যখন আমি বাড়াচ্ছি, ওকে, যখন বাড়াচ্ছি বাড়তেছে, যখন কমাচ্ছি কমতেছে। ওকে ওকে, এখন যদি মনে করেন এটার সাথে আমি একটা গান গাই, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া। নীল দরিয়া গান এত স্পিড না,
সো আমরা আরেকটু স্লো করব। হ্যাঁ, নীলদরিয়া গান এত স্পিড না, আমরা আরেকটু স্লো করব। ধরেন আপনাকে মানে একটা গান রেকর্ড করার শুরুতে আপনাকে একদম পারফেক্ট টেম্পোটা খুঁজে বের করতে হবে, যে এই টেম্পোটাতে গাইলে আমি আমার স্কেলটাও ধরে রাখতে পারতেছি, শ্বাসও ধরে রাখতে পারতেছি, আমার কাছে খুব স্পিড মনে হচ্ছে না, খুব স্লো মনে হচ্ছে না। এটা হচ্ছে আপনার গান যতটুকু ডিমান্ড করে। কিছু গান স্পিডে হবে, কিছু গান স্লো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার যে গানটা আপনি রেকর্ড করার জন্য আসছেন, যে গানটা গাইতে চাচ্ছেন, ওই গানটা ঠিক যতটুকু স্পিডে গিয়ে আপনি রিল্যাক্সে গাইতে পারেন, আপনার কাছে পারফেক্ট মনে হয়, অতটুকু টেম্পোতে আপনি গাইবেন। সো আমি এখন ওরে নীল দরিয়ার একটা পারফেক্ট টেম্পো খুঁজতেছি। ওরে নীল দরিয়া, আর একটু কমানো যেতে পারে। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া। বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। কাছের মানুষ দূরে থুইয়া, মরি আমি ধর ফরাইয়া রে। মানে এই যে বিটের সাথে যে আমার গাওয়াটা মিলতেছে, এটা বুঝতেছেন কিনা? আমি যে বিটের সাথে মিলাই যে গাইতেছি, এটা বুঝতেছেন কিনা আপনারা? এটা এখন না বুঝলেও যখন আপনারা গাইতে গিয়ে মিস্টেক করবেন, ভুল করবেন, গাইতে পারবেন না, তখন বুঝবেন। এই জিনিসটা কিন্তু অনেক প্র্যাকটিসের ব্যাপার। কেউ কেউ এটা গড গিফটেড পায়, তালের সাথে গাওয়ার ব্যাপারটা কেউ কেউ গড গিফটেড পায়, কেউ কারো কারো আবার শিখতে হয়। আলহামদুলিল্লাহ আমি গড গিফটেড পাইছি। ছোটবেলা থেকে গান টান শুনতে শুনতে বা টেবিলে হাত দিয়ে এরকম বাইরিতে এরকম তবলার মতো, যেমন ও রে নীল দরিয়া, এটা আমার টেবিলে বাজাইতেছি, শুনতেছেন কিনা জানি না। আমায় দে রে দে ছাড়িয়া, এরকম তবলার মতো বাজাইতে বাজাইতে এইটা অভ্যাস হয়ে গেছে মাথায়। টেবিলে বাজানোর সাথে যেভাবে মিলাইতে পারি যতটা সহজে, বাট এখানে দেখলাম হ্যাঁ, তার থেকে অনেকটা এটা তো কঠিন মিলাইতে লাগে। হবে, এটা তো মিলাইতে হবে, কারণ টেবিলেরটা আপনার কি আমি হয়, আপনার টেবিলের গাওয়ার সাথে 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 আপনার হাতটা বাড়তেছে কমতেছে, হাতের স্পিড হ্যাঁ অনেক সময় হ্যাঁ, বাড়তেছে কমতেছে। জি, একদম খুব সহজে টেবিলেরটা মিলাতে পারি। এখানে দেখতেছি অনেকটা অন্যরকমের লাগতেছে, যে এটার সাথে আস্তে আস্তে ঠিক মিলাইতে হয়ে হবে, যাবে। এটার সাথে মিলানোর অভ্যাস করতে হবে, কারণ আপনি রেকর্ডের সময় টেবিলে ইয়ে করে গাইতে পারবেন না, বুঝেন নাই? আবার আরেকটা করলে পারেন, টেবিলে হাত দিয়ে বাজাই নিয়া ওইটারে কম্পিউটারে ঢুকায় কপি পেস্ট করে ওইটারে বিট বানায় চাইলে গাইতে পারেন। কিন্তু ওইটাতে পারফেক্ট পরে টেম্পো নাও হইতে পারে, কারণ মেশিন ভুল করবে না, কিন্তু আপনার হাতেরটা একটু আগে পরে হইতেই পারে অনেক সময়। ওকে, এবার এই তো একটা বিট বানাইলাম। এটা হচ্ছে 8 বিট, 8 বিটের মধ্যে একটা স্ট্রাকচার, 8 বিটের মধ্যে একটা স্ট্রাকচার। আচ্ছা, এই তো আমরা এখন বিটটা বাজাইতেছি, এটাকে অনেক সময় শ্রুতিমধুর করার জন্য আমরা হাই হেড বাজাই। হাই হেড আমরা, হ্যাঁ, সবগুলোতে দিয়ে দিলাম। আমি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ডান দিকে টান দিলাম, এই লাইনটা পুরোটাই হাই হেডের লাইন। হাই হেডের সাউন্ডটা কেমন এখন শুনেন, পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ডে দেখেন এরকম একটা সাউন্ড হচ্ছে, এটা হচ্ছে হাই হেডের সাউন্ড। এবার যদি গাই ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, আগের চেয়ে সহজ হবে এখন। ওরে নীল দরিয়া, কেউ একজন গাইতে পারবেন এটার সাথে? কেউ একজন কে গাইবেন আগে বইলা নিয়ে ফেরদৌস ভাই। ভাই আমি গান গাইতে পারি না। ওকে বাইজিদ, সাহস করতে পারতাছি না। আচ্ছা থাক, পরে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করেন, এখন কারো সাহস করার দরকার নাই। ওকে, এইটা গেল একটা স্ট্রাকচার। মিউট করেন কারটা, যেন সাউন্ড আসতেছে। এটা হলো একটা স্ট্রাকচার, 8 বিটের মধ্যে একটা স্ট্রাকচার। এই হাই হেডটা লাগাইলে অনেক সময় গাওয়ার সুবিধা হইতে পারে, অনেক সময় অসুবিধা হইতে পারে। ঠিক আছে, যদি সুবিধা হয় তাহলে রাখবেন, অসুবিধা হইলে এই যে এখানে একটা ক্লিক করে বন্ধ করে দিতে পারবেন। ওকে, ধরেন আমার যে কবর গান গাইছি, আমি মনে করেন এটার সাথে যে মিলাই, এ মাটি নিবিড় মমতায় বৃষ্টি করেছো তুমি আমাকে, আর একটু স্লো হবে।
অবনত শুধু যেন হইছি যে দায় সরে যায় যেন প্রভু তোমাকে। ক্লিয়ার কিনা তালের ব্যাপারটা? এভাবে যখন আপনি গাইবেন তখন আপনার একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানের গ্যাপটা কখনোই কম বা বেশি হবে না। ঠিক আছে? আর এখানে কিন্তু আমরা টেম্পোর সংখ্যাটা পাচ্ছি, যেখানে টেম্পোটা কত, এই গানের টেম্পো হচ্ছে 54। এবার 8 বিটের মধ্যে এটা গেল একটা স্ট্রাকচার, 8 বিটের মধ্যে আরেকটা স্ট্রাকচার আছে, জাস্ট একটু চেঞ্জ। 4 নাম্বারের যে কিকটা আছে, 4 নাম্বারের যে কিকটা আছে, এটাকে যদি আমরা বন্ধ করে 5 নাম্বারে নিয়ে যাই, জাস্ট 4 নাম্বারের কিকটাকে আমরা 5 নাম্বারে আনছি, এখন দেখেন স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গেছে। টের পাচ্ছেন? চেঞ্জ। এটা তালের মধ্যে চেঞ্জ। আপনাদের বেশিরভাগ গানগুলোই এই দুইটা তাল তারপরে আরেকটা আছে, তিনটা তালই হয়ে যাবে। আর এই তিন তালের ভিতর যেগুলো পড়বে না ওইগুলো আমরা সিঙ্গেল তালের মাধ্যমে প্র্যাকটিস করব। ওকে, আমি কিন্তু তালে তালে কথা বলতেছি, তো এভাবে প্র্যাকটিস করতে হবে। যখন এই যোগ্যতা হবে তখন আপনারা তালে গাইতে পারবেন, এটা বোনাস দিলাম। ওকে, সো হাই হেড স্যার আমরা যদি একটু শুনি। ওকে, আবার হাই হেড সহ যদি শুনি। আমার মতে হাই হেডটা শুনলে মনে হয় ভালো হয়। এটাই, অনেক গানের ক্ষেত্রে ভালো হবে, অনেক গানের ক্ষেত্রে অসুবিধা হবে। এটা হচ্ছে গ্যাপ গুলো পূরণ করার জন্য আর কি। ওকে, এই জন্যই এটা বললাম যে কিছু গানের ক্ষেত্রে অসুবিধা হইতে পারে, অফ রাখবেন। ওকে, এই 8টা তালের মধ্যে, সরি 8টা বিটের মধ্যে 2টা স্ট্রাকচার, 8টা বিটের মধ্যে 2টা স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচার গুলো আমার খাতায় লেখা আছে, আমি ক্লাস শেষে ছবি তুলে গ্রুপে দিয়ে দিব। ওকে, এভাবে লেখা আছে, কে যেটা কিক হবে এটা লেখা কে, যেটা স্নেয়ার হবে এটা লেখা এস। ঠিক আছে, এই কিক স্নেয়ার এই ঘরগুলো মনে রাখবেন, এটা পুরাটা কিকের ঘর, এটা স্নেয়ার হাই হেটের ঘর, এটা স্নেয়ার ঘর, মাঝখানে যে ক্ল্যাপও আছে, ক্ল্যাপ আমাদের লাগবে না, তারপরে এগুলোর বরাবর বসাই দিলেন কিকের বরাবর মনে করেন, তাহলে কেমন সাউন্ড হবে শুনেন। মানে এটা হচ্ছে হাততালি আর কি। সো এগুলোর দরকার নেই, কেউ চাইলে এগুলো নেড়ে চেড়েও দেখতে পারেন, বা এগুলোর ভিতরে গেলেও কিন্তু আরো সাউন্ড আছে। ঠিক আছে, যে এখানে গেলে ভিতরে আরো কিছু সাউন্ড আছে, চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু বাই ডিফল্ট যেগুলো আছে আমি এগুলো দিয়েই করি, কারণ এগুলো ছাড়া অন্য আওয়াজ সবসময় ভালো লাগে না। কিন্তু পরবর্তীতে যখন আপনারা অ্যাডভান্স হবেন চাইলে এগুলো আরো মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, সো এখন 8টা বিটের মধ্যে আমরা 2টা স্ট্রাকচার দেখলাম, 8টা বিটের মধ্যে 2টা স্ট্রাকচার দেখলাম। এখন আরেকটা আছে আমাদের 12 বিট। 12 বিট করতে হলে এখানে আমরা মাউসটাকে একটু বাড়াই, 9 10 11 12। ওকে, এখন এগুলো অফ করে দিচ্ছি, সাময়িক অফ করে দিলাম। হাই হেড সবগুলোতেই দিয়ে রাখি, হাই হেড সবগুলোতেই বাজবে। এখন 12 বিটের মধ্যে যে স্ট্রাকচারটা আছে, 12 বিটের মধ্যে যে স্ট্রাকচারটা আছে, এটার প্রথমেই হচ্ছে কিক, একে কিক, তারপর তিনে কিক, তিনে কিক, তারপর চারে হবে স্নেয়ার, একে কিক, তিনে কিক, চারে স্নেয়ার। সবাই শুনতে পাচ্ছেন তো? কারো সমস্যা হচ্ছে না তো? না, শুনতে পাচ্ছি। ভাইজিৎ, ভাইজিৎ, শুনতে পাচ্ছি। ওকে। ইব্রাহিম ভাই, জি জি। ইব্রাহিম ভাই আবার রাগ করেন না যে আমার পরের ডাক দেয় সবার, রাগ করেন না, ঠিক আছে? আপনারা সবচেয়ে কাছের মনে করে দিকে পরে ডাক দিই। আচ্ছা যাই হোক, সবাইরই কাছের মনে করি। সে ক্লাস শেষে নাস্তা করে যাই। আচ্ছা, তাহলে একে কিক, আপনার তিনেও কিক, আর চারে হবে স্নেয়ার, চারে হবে স্নেয়ার, পাঁচে আবার কিক, একে কিক, তিনে কিক, চারে স্নেয়ার, পাঁচে কিক, তারপর 6 7 8 গ্যাপ, 9 আমরা একটা কিক দিব, তারপর 10 গ্যাপ, 11তে কিক। একটু বুঝি, একে কিক, তিনে কিক, চারে স্নেয়ার, পাঁচে কিক, 6 7 8 গ্যাপ, 9 কিক, 10-এ গ্যাপ, 11তে কিক, 12 গ্যাপ। ওকে, এই জিনিসগুলো আমি এখনো মুখস্থ করতে পারিনি, আমিও খাতা দেখে দেখে করতেছি, এগুলো মুখস্থ করে ফেলতে পারলে বেটার। ঠিক আছে, কারণ আমল নামা হারাই গেলে ধরা খেয়ে নেবেন, তখন ছবি দেখে আবার বের করতে হবে। সেগুলো মুখস্থ করে ফেলবেন একটু কষ্ট করে, অথবা 3টা প্রজেক্ট ফাইল বানিয়ে রাখলেন 3টা স্টাইলে, পরে জাস্ট প্রজেক্টে ঢুকলেন আর টেম্পো বাড়ায় কমায় ব্যালেন্স করে নিলেন, এটাও ভালো হয়। এখন আমরা এর আগে আমরা 8 বিটের মধ্যে 2টা স্ট্রাকচার দেখছিলাম, আমরা 8 বিটের মধ্যে 2টা স্ট্রাকচার দেখছিলাম। এখন আমরা 12 বিটের মধ্যে একটা স্ট্রাকচার আছে, এটা একটু প্লে করে শুনবো। এটা একটু ফাস্ট করে দিই, এটা স্লো প্যাটার্নে ভাল লাগে না, একটু ফাস্ট করি। বুঝতে পারতেছেন কি না তালের যে একটা চেঞ্জ হয়েছে?
অবশ্যই। এবার আমরা যদি হাই হ্যাট অফ করে দিই, এবার এটা দিয়ে কি গান গাওয়া যায় একটু শোনাচ্ছি গিয়ে। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘরে খানা যার জমিদারি, সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ক্লিয়ার? হয়তো এটা গানটা হচ্ছে স্পিড হবে, নয়তো বা ওইটা স্লো হবে। আমি তাল হ্যাঁ পাচ্ছি না। হয়তো বা এটাই গানটা স্পিড হবে, নয়তো করতে বা করতে ওইটা। হবে আর কি, এটা আপনাদের ব্যাপার, যে যেভাবে গায়, এই গানে এক একজন এক এক ভাবে গাইছে, আমি যেভাবে গাইছি মনোযোগ দিয়ে শুনে দেখেন একদম বিট টু বিট হয়েছে। তারপর আরেকটা গান আছে, দুয়ারে আইসাছে পালকি নায়রি দাও তোলো, ও তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ফেরদৌস ভাই তাল খুঁজে পাবেন না, এইটা কিন্তু একদম ঠিক যখন আছে, এইটা একদম ঠিক আছে, আমি এর আগেরটা পাইনি, এইটা একদম ঠিক হয়েছে। ওইটাও পাবেন, মনোযোগ দিয়ে শুনেন, ওইটাও পাবেন। আপনার দেখা যাচ্ছে যখন আপনার তাল থাকবে না, তখন আপনার যখন তাল থাকবে না বা মিলাইতে পারবেন না, তখন আপনি চাইলেও জোর করে গাইতে পারবেন না বিটের সাথে, দেখবেন যে আপনার গাওয়াতে সমস্যা হচ্ছে, আপনি অটোমেটিক আটকে যাবেন। আর যখনই মিলাইতে পারবেন তখনই আপনি গাইতে পারবেন, ব্যাপারটা হচ্ছে ভাই আমি এইরকম। কিন্তু বাথরুম সিঙ্গার, তা জানেন। অসুবিধা নেই। সো এখন আমাকে এটা বলেন, প্রথমে আমরা দেখলাম 8 বিটের মধ্যে 2টা স্ট্রাকচার, পরে আমরা দেখলাম 12 বিটের মধ্যে একটা স্ট্রাকচার। ওকে, ক্লাসের আর 10 মিনিট আছে, আমি আবার লিংক শেয়ার করবো। সো 10 মিনিটে যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে আপনার আর কি, ওই যে টাইম আর 10 মিনিট আছে। সো আপনার এই 12 বিটের মধ্যে একটা স্ট্রাকচার, 8 বিটের মধ্যে 2টা স্ট্রাকচার, এই 3টা ক্যাটাগরির মধ্যে যদি কোনো গান মিলাইতে না পারেন, এই 3টা ক্যাটাগরির মধ্যে যদি কোনো গান মিলাইতে না পারেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে তখন সিঙ্গেল বিটে গাইতে হবে। সিঙ্গেল বিটটা কিরকম, ধরেন আপনি এখানে একটা দিলেন, দাঁড়ান, এই যে এখন ধরেন প্রত্যেকটার মাথায় একটা একটা দিয়ে দিলেন, এই যে প্রত্যেকটা ঘরের মাথায় এখানে 3টা 3 4 12টা ঘর, তো এই মনে করেন প্রথমটার 1, তারপরে এটা দিলেন 4 নাম্বারে, সরি 5 নাম্বারে, তারপরে দিলেন এটা কত নাম্বার, 11 নাম্বার মনে হয়, না 10 নাম্বার, দাঁড়ান 1 2 3 4 5 নাম্বার, 6 7 8 9 নাম্বার, সরি। সো এখন দেখেন সিঙ্গেল বিট, কিছু কিছু গান আছে মিলাইতে পারবেন না, এগুলো আপনার এই সিঙ্গেল বিটে গাইতে হবে। সিঙ্গেল বিট আপনি সব গানই গাইতে পারবেন চাইলে। হাই হ্যাটটা যদি অফ করে দিই, যেমন টেম্পো যদি বাড়াই দিই, সিঙ্গেল বিট আপনি যে কোনো গান গাইতে পারবেন, যেমন দাঁড়ান, যেমন মাতৃভাষায় নাই প্রীতি যার, নাই যার পিছু টান, অধিকার নেই কণ্ঠে ধরার প্রভাত ফেরির গান, তোরা যারা সভ্য হবার একটু স্লো করি, তোরা যারা সভ্য হবার বাহানায় ভিনদেশি, তোদের প্রতি শহীদ মিনার হলো আজ বিদ্বেষী, 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 যদি হাই হেড অন করি, বিদ্বেষী, 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 এই গানের ক্ষেত্রে হাই হেড অসুবিধা করতেছে। ওকে, অফ করে দিলাম। পুত পবিত্র শহীদ বেদিতে জুতো পরা কার পা, লাওয়ারিস তুই পাপী সন্তান, তুই শুয়োরের ছাল, শহীদ মিনার ভালোবাসা অন্য কিছু তো নয়,
একুশ ছাড়া বাকি সব দিন ভব ঘুরে বেশাময়। তোরা যারা সভ্য হওয়ার বাহানায় ভিনদেশি, তোদের প্রতি শহীদ মিনার হলো আজ বিদ্বেষী, বিদ্বেষী, বিদ্বেষী। এখন আমার কথা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন ওই 3টা বিটে মিলানোর জন্য। 3টা স্ট্রাকচার যদি মিলাইতে পারেন তাহলে গানের তালে তালে খুব সুন্দর করে গাইতে পারবেন। একটা বিটে যখন আসবেন তখন গাওয়াটা খুব চ্যালেঞ্জিং, একটা বিটে গাওয়াটা একটু কঠিন, একটু কঠিন। সো চেষ্টা করবেন ওই 3টা স্ট্রাকচারে মিলানোর জন্য। একান্ত 3টা স্ট্রাকচারে যদি না মিলে, কিছু গানের তাল এমনই থাকতে পারে আপনার 100 গানের মধ্যে 70 থেকে 75টা গানই আপনি 3টা স্ট্রাকচারে মিলাইতে পারবেন। আর 15টা বা 20টা 25টা গান এরকম থাকতে পারে যেগুলো আপনার এই সিঙ্গেল বিটের মধ্যে মিলানো লাগতে পারে। সো সেগুলোর ক্ষেত্রে আপনারা এই সিঙ্গেল বিট ব্যবহার করবেন। এখন আমাকে এটা বলেন, প্রথম থেকে সফটওয়্যার ওপেন করে এইটুক পর্যন্ত যেটা দেখাইছি যে এখানে টেম্পো বাড়ানো কমানো, এটা তো শুরুতেই অন থাকে। এটা যদি অন না থাকে, এটা যদি অন না থাকে, এটা হচ্ছে এই যে এটা যদি অন না থাকে এখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। ওকে, সো মানে সফটওয়্যার ওপেন করে শুরু থেকে টেম্পো বাড়ানো কমানো, তারপর এই যে এই জিনিসগুলো দেখাইলাম, 8 বিটের মধ্যে 2টা স্ট্রাকচার, 12 বিটের মধ্যে একটা স্ট্রাকচার প্রথমে দেখাইছি, তারপর এটা হচ্ছে সিঙ্গেল বিটের স্ট্রাকচার। এই জিনিসগুলো যে দেখাইলাম, এইখানে কোনো কিছু বুঝেন নাই বা কোনো কোয়েশ্চেন আছে রিলেটেড? এইটুক পর্যন্ত কোনো প্রশ্ন কারো থাকলে করতে পারেন। প্রথমে ইব্রাহিম আশিকি ভাই। জি ভাইজান, আমার শুনেন শুনেন, আপনি মাইক্রোফোন দিয়ে যেটা দিয়ে কথা বলতেছেন, হেডফোন বা মোবাইল দিয়ে কাছে এনে কথা বলেন। আপনার রিভার্ব ঠিক আছে শুনতেছি, আর ভাইজান। কিছু শুনতেছি না। কাছে এনে বলেন। জি ভাইজান, হ্যাঁ, আমার আচ্ছা কথাটা হচ্ছে, শোনেন শোনেন ইব্রাহিম ভাই, জি ভাই, একটু আপনার পরিমাণে করেন, রিভার্ব আসে। রাখেন, ওয়েট, আপনার পিসির যেই সাউন্ড, আপনি যখন কথা বলবেন আমার মনে, আচ্ছা আপনি কি হেডফোন লাগিয়ে রাখছেন নাকি আপনার সামনে স্পিকার? আমার সামনে স্পিকার। আচ্ছা এখন কিন্তু রিভার্ব আসতেছে না। এখন বলেন, এখন যেভাবে বলতেছেন ঠিক এভাবেই বলেন। জি, আবার আসতেছে। আবার হ্যালো। হ্যাঁ এখন বলেন। হ্যাঁ, ঠিক আছে। যে আমার কথাটা হচ্ছে যে আমি যে এই কাজটা করব, ট্যাগ গুলা তালগুলা বানাবো, তার এটা সেভ করবো কিভাবে, এটা আর কি এই আচ্ছা আচ্ছা সবগুলা ওয়েট, বুঝতে আমি পারছি। সেভের জায়গাতে এখনো যাইনি। আমি কি বলছি কথাটা বুঝেন নেই? প্রথম থেকে হ্যাঁ এইটুক হ্যাঁ, পর্যন্ত যতটুকু দেখাইছি, এখন যতটুকু দেখাইছি এইটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা বা প্রবলেম আছে কিনা? সেভের অপশনে তো যাবই, আমি ওটা তো পরে আচ্ছা ঠিক যাবই। আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটুকুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা? জি না ভাইজান, ঠিক ঠিক আছে। আচ্ছা, সমস্যা থাকার কথা না। ফেরদৌস ভাই, না, একদম সুন্দরভাবে বুঝছি। আর কারো যদি কোনো সমস্যা থাকে, মানে এই জায়গাতে সমস্যা থাকলে কি হবে, এটা হচ্ছে প্র্যাকটিসের ঘাটতি, যে ভাই আমি মিলাইতে পারতেছি না। ওইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর, ওইটা আপনার মানে অর্জন করে নিতে হবে। ওইটা আমি আপনাকে যত জোর করে শিখাই, পিডিএ শিখাইলে ওইটা শিখাইতে পারবো না। আমি হয়তো এগুলো দেখাই দিতে পারবো। বাইজিৎ, কোনো সমস্যা এইটুক পর্যন্ত? না, বুঝতে পেরেছি। বাকি যেটা বুঝলাম যে এখানে এটা সাজানোর পর ওই টেম্পোটা মিলাতে হবে সুন্দর করে আরকি। হ্যাঁ হ্যাঁ, টেম্পোটা অবশ্যই মিলাতে হবে, কারণ রাইট। স্ট্রাকচারটা আমরা দাঁড় করাইলাম, তারপরে টেম্পোটা বের করতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার টেম্পো হওয়ার কথা ধরেন 67, কোনো কারণে আপনি এটা করে ফেলছেন 70, তখনই দেখবেন যে আপনি গাইতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। সো পারফেক্ট টেম্পোটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটা গানের ক্ষেত্রে পারফেক্ট টেম্পোটা খুঁজে বের করতে হবে। আর পারফেক্ট টেম্পো বের করার জন্য আপনি আরেকটা জিনিস করতে পারেন, একটু সহজ সিস্টেম শিখাই। আপনার গানের যেই গানটা আপনি কভার করবেন, কভার করার ক্ষেত্রে একটা হেল্প। আর আপনার যদি মৌলিক গান হয় সেটা তো আপনাকেই সিলেক্ট করতে হবে যে আপনি কত টেম্পোতে গাইবেন। কভার গানের ক্ষেত্রে আপনি মনে করেন ব্যাকগ্রাউন্ডে আপনার গানটা প্লে করতেছেন, ইউটিউব থেকে হোক বা আপনার মোবাইল থেকে হোক, আপনি ব্যাকগ্রাউন্ডে প্লে করতেছেন আর এখান থেকে টেম্পোটা বাড়ায় কমায়া ওইটার সাথে মিলানোর চেষ্টা করবেন, কভার গানের ক্ষেত্রে এটা। আর মৌলিক গান হলে তো ভাই আপনার গানে টেম্পো কত হবে এটা তো আর আমি সিলেক্ট করে দিব না, এটা আপনাকেই বের করতে হবে। 70 দিবেন, 75 দিবেন, 80 দিবেন, না 100 দিবেন, না 65 দিবেন। সো টেম্পোটা অবশ্যই এখানে মেইন। আমাদের এইগুলো তো স্ট্রাকচার, এগুলো হচ্ছে হেল্পার। এগুলো সাজানোর পিছনে মেইন টার্গেট কিন্তু আমাদের গানের টেম্পোটা সেট করা। সো গানের টেম্পো বের করার জন্য কিন্তু আমরা এত পরিশ্রম করতেছি, গানের মেইন টেম্পোটা বা টেম্পোতে গাওয়ার জন্য। সো সবকিছুর ক্ষেত্রে এই স্ট্রাকচারের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে টেম্পোটা আমরা পারফেক্ট ভাবে বের করতে পারছি কিনা। ওকে, সো বাইজিৎ ভাই এমনি তার কোনো কোয়েশ্চেন নাই, তাই তো? জি না, আপাতত নাই। আচ্ছা, ক্লাসের 3 মিনিট আছে, আমি ক্লাসটা এখন কেটে দিচ্ছি, নতুন করে আবার লিংক দিচ্ছি, সেখানে আপনারা জয়েন করেন। আপনাদেরকে আজকে বিট সাজানো থেকে সেভ করা পর্যন্ত দেখাই দিচ্ছি, কারণ কমপ্লিট ক্লাস ওইটাই, মানে শুরু থেকে বিটের একদম শেষ পর্যন্ত ওইটাই কমপ্লিট ক্লাস, মানে যেটা হচ্ছে মানে বিট বানানোর। সো আমি এখন কেটে দিলাম, আবার লিংক দেওয়া মাত্রই সবাই মানে গেটার গেট ঢুকে পড়বেন।
কারো যাতে কোনো অসুবিধা না হয়। ওকে অসুবিধা হলে আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করব। পরে জয়েন করবেন আপনারা। ওকে? জি আমি কেটে জি দিলাম। জি ওকে